যেইভাবে 1,50,00,000 প্রবাসী আগলে রেখেছি। তারেক জিয়া তো বিদেশ করছিলেন, তারেক জিয়া 17 বছর 18 বছর এখন বিদেশে ছিলেন। তারেক জিয়া কি বিদেশ থেকে ইনকাম করে বাংলাদেশে রেমিটেন্স পাঠাইছে? না। আসসালামু আলাইকুম। আমি মনে করি বিএনপি ক্ষমতায় আসলো প্রবাসীদের কিছু হবে না, জামাত ইসলাম ক্ষমতায় আসলো প্রবাসীদের কিছু হবে না, আর এনসিবি তো নতুন দল, তাদের কথা বাদে দিলাম। এই কথাগুলো কেন বলতেছি? জনাব তারেক রহমান প্রতিদিন কোনো না কোনো বিষয়ে তার ফেসবুক লাইভে এসে সবাইকে সান্ত্বনা দিতেছে, সবার সাথে ডাইরেক্টলি ভিডিওর মাধ্যমে লাইভে কথা বলতেছে। এই কথাগুলা সারা পৃথিবীর 1,50,00,000 প্রবাসী কিন্তু ফলো করে। 1,50,00,000 প্রবাসী ফলো করে কি জন্য? যে কখন জনাব তারেক রহমান এই কথা বলবেন যে আমার ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রবাসী ভাইদের এই বিষয়ে আমরা এই জিনিসগুলা তাদের জন্য করব। একজন প্রবাসী তার পরিবারের সুখের কথা যদি ভাবতো, তাহলে একজন প্রবাসীকে 10 বছর 20 বছর বিদেশে থাকা লাগতো না। কারণ একজন প্রবাসী তখনই নিঃস্ব হয়ে যায় যখন আমাদের দেশে একটা মানুষ বিদেশ আসার জন্য সর্বপ্রথম তার একটা চেয়ারম্যান সার্টিফিকেটের প্রয়োজন হয়, এবং তার একটা পাসপোর্টের প্রয়োজন হয়, এবং তার যে ছোট্টখাটো জিনিসগুলোর প্রয়োজন হয়। এই জিনিসগুলা তৈরি করতে গেলে যেই পরিমাণ দুর্নীতি করে, যেই পরিমাণ সাধারণ মানুষটাকে চুষে খাওয়া হয়, এইটা থেকে আমরা কোনোদিন মুক্তি পাবো না। একজন প্রবাসীর মৃতদেহ বাংলাদেশে যাইতে হইলে তার নিজের টাকা খরচ করতে হয়। আমি তো আমার পরিবারকে, আমার ফ্যামিলিকে আরো কয়েক বছর আগে বলে দিছি, যদি আমি কখনো, আল্লাহ যদি আমাকে এই কর্মস্থলে বা এই পবিত্র মাটিতে আমার যদি কখনো মৃত্যু হয়, তোমরা আমার লাশটা দেশে নেওয়ার কোনো প্রয়োজন নাই। কারণ আমি তোমাদের কাছে এমন কোনো টাকা পয়সা রাখি যাই নাই যে আমার ঘরে ঢালে বাইরে পড়ে, আমার ঘরের ভিতরে এত পরিমাণ টাকা, যেই টাকা দিয়ে তোমরা আমার লাশটা বিদেশ থেকে দেশে নিয়ে তোমরা দেখবা। দেখার দরকার নাই। আমি প্রবাসী, আমি বিদেশের মাটিতে কষ্ট করি, আমাকে দেখার দরকার নাই। শুধু আমার জন্য দোয়া করবা। অথচ এই দেশের জন্য, এই বাংলাদেশটাকে আমরা যেইভাবে 1,50,00,000 প্রবাসী আগলে রেখেছি,